নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। এই মার্চ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আজকে আমরা রেকটাম ক্যান্সার বা রেকটাল ক্যান্সার নিয়ে একটু আলোচনা করে নিই। দেখুন, যেটা আমাদের পায়ুদ্বারের ঠিক অর্থাৎ অ্যানাল ক্যানালের ঠিক ওপরের অংশটা, যেখানে বৃহদান্ত্র বা কোলনটা নিচে শেষ হয়ে এসেছে, একটু সরু হয়ে এসেছে, সেই জায়গাটাকে বলা হয় রেকটাম। এবং এই রেকটামটা কিন্তু আমাদের পেলভিস বা হিপ বোনের একদম নিচের পার্টেই রয়েছে। কাজেই একটা কোলন ক্যান্সারকে অপারেট করা বা অপারেশন করা যতটা সহজ, একটা রেকটাম ক্যান্সারকে কিন্তু অপারেশন করাটা খুব ডিফিকাল্ট। এই রেকটাম ক্যান্সারেরও কিন্তু দুরকম ধরনের আমরা ভাগ করতে পারি, একটা ওপরের দিকে অর্থাৎ আপার রেকটাল ক্যান্সার, আর একটা নিচের দিকে অর্থাৎ লোয়ার রেকটাল ক্যান্সার। এই লোয়ার রেকটাল ক্যান্সার যেগুলি আছে সেগুলি হচ্ছে পায়ুদ্বারের একদম কাছাকাছি, এবং তার ফলে আপনারা জানেন যে যখন আপনারা একজন মানুষ স্টুল পাস করেন বা পায়খানা করেন, সেই সময় তিনি যে তার স্টুলটাকে মলটাকে চেপে রাখতে পারছেন, সেটা হয় একটা স্ফিংটারের জন্য। এই স্ফিংটারটার খুব কাছাকাছি অবধি যদি টিউমারটা চলে আসে, তাহলে কিন্তু সেই স্ফিংটারটাকে রাখা আর সম্ভব হয় না। এবং এই স্ফিংটারটাকে যদি আটকে রাখতে হয়, যেটাকে আমরা বলি যে স্ফিংটার স্ফিয়ারিং সার্জারি, সেটা যদি আমাদের করতে হয়, তাহলে কিন্তু তার আগে অর্থাৎ অপারেশন করার আগে আমাদেরকে নিও অ্যাডজুভেন্ট থেরাপি দিতে হয়। অর্থাৎ অপারেশনের আগে আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপির সাহায্যে ওই টিউমারটাকে ছোট করে দিই। এই ছোট করে দেওয়ার ফলে কি হয়? ছোট করে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে অপারেশনটা অনেক সুষ্ঠুভাবে করা যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমরা ওই যে স্ফিংটারটা, যেটা বাঁচানো একটা বড় ব্যাপার, সেই স্ফিংটারটাকেও বাঁচাতে পারি। অনেক সময় এরকম হয় যে টিউমারটা এতটাই নিচের দিকে থাকে যে আমরা স্ফিংটারটা কোনোভাবেই বাঁচাতে পারি না, কিন্তু তখন সেক্ষেত্রে আমাদেরকে রোগীর আয়ুর স্বার্থে সেই জিনিসটাকে মেনে নিতে হয়। এই রেকটাম ক্যান্সারের যে নিও অ্যাডজুভেন্ট থেরাপি, অর্থাৎ কিনা অপারেশনের আগেই যে থেরাপিটা, সেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল শুধুমাত্র রেডিয়েশন এবং একটি ওরাল কিমোথেরাপির মাধ্যমে, যেটাকে বলা হতো লং কোর্স কিমো রেডিওথেরাপি। তারপর আমরা একটা কনসেপ্ট আনলাম, এই লং কোর্স কিমো রেডিওথেরাপির ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 সপ্তাহের একটা রেডিয়েশন দেওয়া হয়, প্রত্যেক দিন গিয়ে গিয়ে রেডিয়েশন নিতে হয়, আর তার সাথে সাথে রেডিয়েশনের দিনগুলিতে কেপসাইটামিন নামের একটা ওরাল ট্যাবলেট খেতে হয়। এবং এই রেডিয়েশন এবং এই কেমো রেডিয়েশন শেষ হয়ে যাওয়ার প্রায় 6 সপ্তাহ পর অপারেশন করা হয়। এটা ছিল একদম প্রথম দিকের আমরা এই নিউ অ্যাডজুভেন্ট থেরাপিটা ইউজ করতাম। তারপরে এলো শর্ট কোর্স রেডিওথেরাপির সময়। এই শর্ট কোর্স রেডিওথেরাপিতে কি হলো, যখন এই শর্ট কোর্স রেডিওথেরাপি সাধারণত একটু ছোট টিউমারের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি। এক্ষেত্রে 5 দিনের রেডিয়েশন হয় এবং তার 1 সপ্তাহের মাথায়, শেষ হওয়ার 7 দিন পরেই আমরা অপারেশন করি। এবং এখন যেই দিকে আমাদের অনকোলজি বা বিজ্ঞান এগিয়ে গিয়েছে, আমাদের এই মুহূর্তে কনসেপ্ট হচ্ছে টিএনটি অথবা টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি। এই টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপিটা হচ্ছে যে একদম প্রথমেই কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে দেওয়া। কেমোথেরাপি প্রত্যেক 2 সপ্তাহ অন্তর অন্তর বা 3 সপ্তাহ অন্তর অন্তর কেমোথেরাপি দিয়ে দেওয়া। আমরা অনেক সময় কেপক্স বা ফলফক্স ধরনের কেমোথেরাপি বা ফলফিরিনক্স ধরনের কেমোথেরাপি দিয়ে দিই, এবং তারপরে রেডিওথেরাপি দিই। রেডিওথেরাপির সাথে কনকারেন্টলি কেমোথেরাপি দিতেও পারি, নাও দিতে পারি। অনেক সময় শর্ট কোর্স রেডিওথেরাপি এবং তারপরে কেমোথেরাপি দেওয়া হয়, অনেক সময় লং কোর্স রেডিওথেরাপির আগে বা পরে কেমোথেরাপি দেওয়া হয়, দিয়ে তারপরে অপারেশন করা হয়। অর্থাৎ মোদ্দা কথা হলো যে অপারেশন করবার আগেই সমস্ত সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি আপনি দিয়ে দিচ্ছেন। এর ফলে সুবিধে হয়, সারা শরীরের যে যদি কোনো মাইক্রোস্কোপিক মেটাস্টেসিস থাকে, তাহলে সেটা টেকেন কেয়ার অফ হয়ে যায়, এবং তারপরে আমরা জানতে পারি যে রেসিডুয়াল কিছু পড়ে রয়েছে কিনা, অর্থাৎ যে অপারেশন করা হবে তার মধ্যে আদৌ কোনো ক্যান্সার সেলস পড়ে রয়েছে কিনা। সেটা জানলে আমরা প্রগনোসিসটাকেও ভালোভাবে বলতে পারি। এছাড়া আরেকটা সবথেকে বড় যেটা সুবিধে হয়, সেটা হচ্ছে অপারেশনটা অনেক ছোট হয়ে যায়, অপারেশনটা অনেক ভালোভাবে করা যায়। এই যে মার্জিনগুলো, সেগুলি আর পজিটিভ থাকে না, সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার মার্জিন পাই। কাজেই যখনই কোনো রেকটাল ক্যান্সারের পেশেন্ট আপনারা যাবেন, তখন ডায়াগনোসিস হওয়ার পরে আপনারা অবশ্যই একজন মেডিকেল, যেমন একজন সার্জিক্যাল অনকোলজিস্ট বা গ্যাস্ট্রো সার্জারির ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, সেরকমই একজন মেডিকেল অনকোলজিস্ট ডাক্তারবাবুর কাছেও অবশ্যই যাবেন, এবং তার কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে এই
অপারেশনের আগে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কিমোথেরাপি বা নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপির কোনো প্রয়োজন আছে কিনা। এছাড়া আজকালকার দিনে অপারেশনের আগে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপিও দিচ্ছি, সেই কথাও আপনারা আপনাদের মেডিকেল অনকোলজিস্ট ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন। আপনারা মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগেই একটি খবর বেরিয়েছিল একটি নতুন ইমিউনোথেরাপি যার নাম ডস্টারলিম্যাব। সেই ডস্টারলিম্যাব দেওয়ার পর এই রেকটাল ক্যান্সার পেশেন্টদের কিন্তু সম্পূর্ণভাবে রোগ ভ্যানিশ হয়ে গিয়েছিল। কাজেই সেই ব্যাপারটা আপনারা অবশ্যই আপনার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন। এবং আমরা আশা করব যে ওই রেকটাল ক্যান্সার পেশেন্টদের যতটা ভালোভাবে তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে সারিয়ে তোলা যায় এবং তাদের কোয়ালিটি অফ লাইফটাও যাতে মেনটেন করা যায়। আজকে এই পর্যন্তই। নমস্কার।